হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যে আমাদের এসসি মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মেন্স পরীক্ষাও হতে চলেছে। তো মেন্স পরীক্ষাতে আমাদের রেসপেক্টিভ বেঙ্গলি, রেসপেক্টিভ ইংলিশ এবং তার সঙ্গে জিকে এবং ম্যাথ থাকবে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমাদের ইংলিশের এই প্রেসি রাইটিংসের টাইটেল লেখা নিয়ে প্রত্যেকের অনেকেই অনেক সমস্যা হয়, যে টাইটেল আমরা কিভাবে লিখবো বা কিভাবে লিখতে হয়, বা টাইটেল লেখার প্রসেসটা আমার কি হবে, অনেক রকম প্রসেস বলে। তো যাই হোক, তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও আনা হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখার পর টাইটেল নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা টাইটেল লিখবো। দেখো, টাইটেল এখানে হেডিং করা রয়েছে, হাউ টু রাইট দ্য টাইটেল অফ প্রেসি। সব থেকে প্রথমে মনে রাখবে যে প্রেসি লিখতে গেলে টাইটেলটা কিন্তু ম্যান্ডেটরি। তুমি যদি খুব ভালো প্রেসি লিখতে আসলে বাট কোনো টাইটেল লিখে আসলে না, সেক্ষেত্রে এক্সামিনার থেকে যদি 0 নম্বরও দাও, তাহলে কিন্তু তোমার কিন্তু কিছু করার থাকবে না। কেন না, প্রেসি লেখার ক্ষেত্রে টাইটেলটা ম্যান্ডেটরি, কিন্তু সামারিতে কিন্তু সেটা নয়। সামারির ক্ষেত্রে টাইটেল দিলেও হয় না। তো এবার চলে আসছি আমি ডিরেক্ট টাইটেল আমি কিভাবে লিখবো। ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা কি না, প্রেসি লিখতে গেলে যে টাইটেল আমি লিখবো সেই টাইটেলের মধ্যে কি থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব আমি ইউজ করতে পারবো না। নো ফাইনাইট ভার্ব, that is the first priority. No finite verb, finite verb থাকবে না। finite verb কি না, যে ভার্বগুলো সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করে সেটাকে আমাদের কি বলা হয়, ফাইনাইট ভার্ব বলা হয়। ধরো আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম যে time, place and important role। এই যে দেখো টাইটেলটা আমি লিখলাম, এই টাইটেলটা কিন্তু আমার অ্যাবসলিউটলি রং। এই টাইটেলটা আমি লিখতে পারবো না। কেন পারবো না, তার সমস্যা কি না, এখানে দেখো যে ভার্বটা আমি ইউজ করেছি সেটা কি না, সেটা হচ্ছে আমাদের প্লে ভার্ব। এই ভার্বটা হচ্ছে কি ভার্ব না, এটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে ফাইনাইট ভার্ব কেন বলা হচ্ছে না, এই ভার্বটা কি করেছে, সেন্টেন্সের মিনিংটাকে পুরোপুরি কমপ্লিট করেছে, অর্থাৎ একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে ফেলেছে। তাহলে এই ধরনের ভার্বটা আমি কিন্তু তখন ইউজ করতে পারবো না। তাহলে এইভাবে টাইটেল আমি লিখতে পারবো না, দ্যাট ইজ দ্য রং প্রসেস। তাহলে তুমি কি করতে হবে না, উইদাউট ফাইনাইট ভার্ব ইউজ না করে লিখতে হবে। তাহলে উইদাউট ফাইনাইট ভার্ব ইউজ করে লেখা মানে কি করা, এবার তোমাকে কি করতে হবে, এখান থেকে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি করে তোমাকে লিখতে হবে। দ্যাটস মিন, তাহলে আমি কি করব না, এবার তাহলে আমি এভাবে লিখতে পারি, দেখো ইম্পর্টেন্ট রোল অফ টাইম। এই যে আমি লিখে দিলাম দেখো ইম্পর্টেন্ট রোল অফ টাইম, বা আমি কি লিখতে পারি, ইম্পর্টেন্স অফ টাইম, বা আমি কি লিখতে পারি, রোল অফ টাইম, বা ভ্যালু অফ টাইম। তাহলে এইভাবে অনেক রকমের টাইটেল আমরা লিখতে পারবো। এবার ফাইনাইট ভার্বের ব্যাপারটা মিলে গেছে, কিন্তু জেনে রাখবে এখানে যে টাইটেলগুলো অ্যাকচুয়ালি লেখা হলো, তুমি জানবে এই টাইটেলগুলো কিন্তু সবগুলো কারেক্ট নয়। যেমন যে টাইটেলটা এখানে লেখা আছে এই টাইটেলটাও কিন্তু লেখা যাবে না। সেকেন্ড যে এখানে টাইটেলটা লেখা হচ্ছে ইম্পর্টেন্স অফ টাইম, হ্যাঁ আমি এটা লিখতে পারি, এখানে যে টাইম পরেরটা হবে না, এটাও হবে না। এবার কোশ্চেন যে কেন হবে না, সবই তো একই রকমই, কোনোটার মধ্যে ফাইনাইট ভার্ব নেই। বাট ফাইনাইট ভার্ব না থাকলেও এখানে যে জিনিসটা মনে রাখতে হবে প্রেসি লেখার ক্ষেত্রে আরেকটা টাইটেলের, যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো আমাদের কি করতে হয়, ক্যাপিটালে লিখতে হয়, এক্সেপ্ট আর্টিকেল, প্রিপোজিশন বাদ দিয়ে। তাহলে এখানে যে অফটা আছে এটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, তাহলে এটা সবগুলো আমাদের কি থাকবে, স্মল থাকবে। আর বাকি ইম্পর্টেন্স এর আইটা আর টাইমের টিটা আমার ক্যাপিটাল থাকবে। তাহলে আমি কি এই মেথডে লিখতে পারবো, কিন্তু বাকি যে দুটো ছিল দেখো ওগুলো টাইমের টিগুলো সব কিছু ছিল আমাদের স্মলে ছিল, তাই এই দুটো আমাদের লেখা গেল না। এবার যে টাইটেলটা আমি লিখলাম, যে এখানে লিখেছিলাম দেখো ইম্পর্টেন্স অফ টাইম, এই টাইটেলটা লেখার পর আমাদের অভ্যাস, ছোটবেলার অভ্যাস, আমরা কি করলাম, এখানে একটা কি করে দিলাম, ফুল স্টপ বা কমা, সেমিকোলন, এই যে দিয়ে দিলাম। অর্থাৎ টাইটেল লেখার পর আমার এখানে কিন্তু এই কমা, সেমিকোলন, এই সমস্ত কোনো কিছু বা ফুল স্টপ, এগুলো কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করা যাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো অনেকে কি করে, এটা করে ফেলে। আচ্ছা, তারপরেও আরো প্রবলেম কি না, এই টাইটেল লেখার পরে আন্ডারলাইন করে দেওয়া হলো, অনেক রকমের ডিজাইন হয়ে যায়। তাহলে এই রকমের কিন্তু কোনো ডিজাইন এখানে করার কিন্তু আমাদের কোনো প্রয়োজন পড়বে না, এগুলো কিন্তু কখনোই করা যাবে না। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি সমস্যা
না অনেকে কি করে এটা টাইটেল, তাহলে এটা আগে লিখে দিলে এখানে টাইটেল বলে এখানে লিখে এরকম ভাবে অনেক কিছু ডিজাইন করা হয়। তাহলে তোমার কিন্তু এগুলো কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, তুমি শুধুমাত্র সিম্পল যেটা টাইটেল তুমি সেটাই শুধু লিখবে, কোনো আন্ডারলাইন হবে না, কোনো পাংচুয়েশন মার্কও হবে না। এবার আরেকটা কোশ্চেন হয় অনেকে যে প্রেসি আর টাইটেল দুটোকে কি করলো, দু রকমের কালি দিয়ে লিখে ফেললো, তাহলে সেটা কিন্তু করা যাবে না, সেটাও কিন্তু আমাদের রেস্ট্রিকশন যে তুমি যে কালি দিয়ে তুমি যদি ব্লাড দিয়ে প্রেসিটা লিখো বা টাইটেলটা লিখো, তাহলে ব্লাড দিয়ে আমি কি করবো, আমার প্রেসিটাও সেই কালি দিয়ে আমি লিখবো, অন্য কোনো কালি অর্থাৎ দু রকমের কালি কিন্তু এখানে ইউজ করা যাবে না, এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা হয়ে গেল। তাহলে অনেকের মনে এখন কোশ্চেন হয়ে স্যার এক্সামিনে যদি আমার টাইটেলটা বুঝতেই না পারে, আমার তো সবই রকম ছোট ছোট লেখা থাকে, একই রকমই যদি মনে হয়, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো তোমাদের কি না নরমাল যেটা আমাদের হাতের লেখা স্টাইল বা তোমার, তাহলে তুমি কি করবে না সেখান থেকে একটু বড় ভাগ করে লিখবে। দেখো আমি যখন এখানে লিখছি ইম্পর্টেন্স অফ টাইম, তাহলে এবার দেখো দুটো লেখার মধ্যে কি হলো, পরিষ্কার ডিফারেন্স বোঝা যাচ্ছে যে এটা লেখা স্টাইল আর এই লেখাগুলো স্টাইল। এবং এটা টাইটেল হলে তুমি কি করবে না এই টাইটেলের থেকে একটা লাইন মোটামুটি গ্যাপ রেখে আমি কি করব, তার নিচে থেকে প্রেসিড আমি লিখবো, ব্যাস, তাহলে তোমার দেখবে কোনো প্রবলেম আশা করি থাকবে না। আর টাইটেলটা সবসময় চেষ্টা করবে যে টাইটেলে ম্যাক্সিমাম 6 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে আমি লিখবো, কারণ সব ক্ষেত্রে টাইটেল দুটো বা তিনটে ওয়ার্ডে লেখা যায় না, টাইটেল লিখতে গেলে সেটাকে যেন ঠিকঠাক যে সেন্সটা সেই সেন্সটা যেন পাই, তাহলে সেই সেন্সটা পাওয়ার জন্য আমার অনেক সময় 6 থেকে 7টা লাগে, বাট সবসময় যে লাগবে তেমন নয়, যখন প্রয়োজন পড়বে তখন লিখতে হবে। আর টাইটেলটা একটু মনে রাখবেন যে টাইটেলটা আমার যে পেজে আমি লিখছি তার জন্য একটা মিডল বরাবর থাকে, এবং টাইটেলটা কিন্তু সবসময় একটু বড় হলেও মনে রাখবে সেজন্য এক লাইনেই হয়, ঠিক আছে। আর পেজে মোটামুটি মিডল বরাবর একটু লেখার চেষ্টা করো, পেজে এমনি ছোট জিনিস, তাই টাইটেলটা যত করে ছোট লেখা যাবে তাহলে সেটাই কিন্তু আমাদের বেটার হবে। আশা করি এটা দেখার পর টাইটেল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো যাই হোক, এরপরে আমাদের আরো এরকম ছোট ছোট ভিডিও আসবে, তো আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে।